হাই ফ্রেন্ড, ব্যাক টু মাই চ্যানেল রিম্পি নাথ ব্লগে সবাইকে স্বাগত। আমি রিম্পি। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও মোটামুটি ভালোই আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই ব্লগটা আমি স্টার্ট করলাম। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো মাছ আর শস্য দিয়ে করব, মানে শস্য বাটা। তো প্রথমেই লাগবে আমার মাছ। তো নিয়ে নিলাম মাছ ভালো করে ধুয়ে। আর এদিকে হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, টমেটো কুচি, আর হচ্ছে এদিকে রসুন। তো এই রেসিপিতে কিন্তু অনেকগুলো রসুন লাগে, বেশি করে রসুন দিতে হবে। আর হচ্ছে শস্য বাটা লাগবে। তো ফার্স্টে আমি মাছগুলোকে ভাজতে হবে। তো ভাজার জন্য মশলা দিতে হবে। তো মশলাটা দিয়ে দেব। এখন আমি গুঁড়ো লঙ্কা দেব, হলদি গুঁড়ো দিব, তারপর নুন দিয়ে দেব। অনেকে আবার মাছ ভাজতে গেলে কিন্তু গুঁড়ো লঙ্কা দাও না। তো আমি কিন্তু সবসময়ই ব্যবহার করি গুঁড়ো লঙ্কা। মাছ ভাজির মধ্যে, যে কোনো ভাজির মধ্যে গুঁড়ো লঙ্কাটা আমি দিই। আমার ভালো লাগে, আলাদাই একটা মানে কালার আসে ভাজিগুলোর মধ্যে। তো দেখো, হলদি গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব নুন। ভালো করে মাখিয়ে নিচ্ছে এগুলো। সে দিয়েছি, আর গরম হয়ে গিয়েছে বলে দিয়ে দিলাম তেল। আমি সর্ষের তেল দিচ্ছি। এই যে দেখো, সর্ষের তেল। তো আমার এই কড়াইটা দেখে সবাই মানে ঘৃণা করো না, কারণ এই কড়াইটা চুলোর মধ্যে, মানে কাঠের চুলো, রান্না করতে করতে ওই সাইডের গুলো কালো হয়ে গিয়েছে আর কি। তো কিছু করার নেই, যতটুকু পেরেছি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেছি। তো মাছগুলো আমি দিয়ে দেবো। তেল গরম হয়ে গিয়েছে, বেশি বাঁধবো না, হালকা করে বাঁধবো। একসাথে বাজা যাবে না, নাহলে মাছগুলো ভেঙে যাবে। হালকা করে আমি মাছগুলো ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। তো এগুলো নামিয়ে নিয়ে যেগুলো বাকি রয়েছে সেগুলোও ভালো করে এরকম ভেজে নেব, বেশি ভাজবো না, বারবার বলছি। আর কাঁচা মাছগুলোও কিন্তু তোমরা বানিয়ে খেতে পারো এরকম শস্য বাটা দিয়ে। আর আমাদের করে শস্য বাটা দিয়ে খাওয়া হয় না বলে, মানে খায় না কেউ, তো তার জন্য আর কি এগুলোকে একটু ভেজে নিয়েছি। গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব সর্ষে বাটা। তো ভালো করে আমি এখন তেলের মধ্যে শস্যগুলো ভালো করে ভেজে নেব। আর কথাটা হচ্ছে কি বলতো, কড়াইটা অনেক দিনের পুরনো, তো তার জন্য একটু কালো কালো বেশি লাগছিল। আর এই কড়াইটার মধ্যে রান্না করতে এত ভালো লাগে কি বলবো, আমার তো খুব ভালো লাগে। ভাজাগুলো, সবজিগুলো খুব সুন্দর ভাজি হয়। তো তারপর দেখো আমি দিয়ে দিলাম টমেটো কুচিগুলো, দিয়ে আবারও কিছুক্ষণ সময় কষিয়ে নেব। যত বেশি কষাবে তত বেশি খেতে ভালো লাগবে। তো আমি কিন্তু সবগুলো টমেটো দেইনি, যতগুলো তোমরা দেখেছিলে। তারপর দিয়ে দিলাম রসুন বাটা।
আর আমি তো ফার্স্টেই বললাম যে রসুন বাটাটা বেশি লাগে এই রেসিপিতে, অনেকগুলো রসুন বাটা লাগবে, যত বেশি রসুন বাটা হবে মানে খেতে ভালো লাগবে। আর এই রেসিপিটা আমি শিখেছি আমার বড় জায়ের কাছ থেকে। আমার বড় জায় একদিন বানিয়ে খাইয়েছিল, খুব ভালো লেগেছিল, তারপর থেকে আমিও বানিয়ে খাই এরকম। তো দেখো আমি রসুন বাটাটাও দিয়ে দিয়েছি, আর দেখেছো কতগুলো রসুন বাটা দিয়েছি, এরকম বেশি করে রসুন বাটা লাগবে। তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, তারপর দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা। কাঁচা লঙ্কাটা কমিয়ে দিয়েছি, তো বেশি করে শুকনো লঙ্কা বাটাটা দিতে হবে, কারণ ঝাল ঝাল না হলে আবার খেতে ভালো লাগবে না। আর দিয়ে দেবো ভালো করে, আমি মশলা টশলা সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। যত বেশি কষাবে তত বেশি খেতে টেস্টি হবে। আর কালারটা দেখে একদম চেঞ্জ হয়ে যাচ্ছে যত বেশি আমি কষাচ্ছি। তো আস্তে আস্তে দেখবে কালারটা কেমন আসে, কালারটা দেখে জাস্ট খেতে ইচ্ছেই করবে। তো তোমরা যারা এই রেসিপিটা একবারও ট্রাই করোনি, তো একবার হলেও ট্রাই করো, করে খেয়ে বলো কেমন লাগে। আমার তো বেশ ভালো লাগে, আমাদের করে সবাই খুব পছন্দ করে। আর আমি এটার মধ্যে নুনটাও দিয়ে দেবো, এই যে নুন মাখা মাখা হবে। তো আমি অনেক সময় কষিয়ে নিয়েছি ভালো করে। তারপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো দিয়ে আরও একটু সময় আমি আবার কষাবো। আর আস্তে আস্তে ওগুলোকে কষাতে হবে, কারণ হচ্ছে মাছগুলো একদম নরম হয়ে আছে, না হলে ভেঙে যাবে। জলটা ঢেলে দেবো। এক চামচ পাতে নিয়ে এক থালা ভাত খেতে পারবে, এত টেস্টি হয় এই রেসিপিটা। তো সবাই একটু ট্রাই করো, বাড়িতে একবার হলো ট্রাই করো। কি সুন্দর লাগছে দেখো, আমি তোমাদের সাথে বারবার শেয়ার করছি, আমার খেতে খুব ভালো লাগে এরকম মাছ দিয়ে। ইলিশ মাছ হলে তো আর কোনো কথাই নেই, যে কোনো মাছ দিয়ে খেতে পারো, জাস্ট অসাম লাগে। যারা এখনও ট্রাই করোনি, ট্রাই করে ফেলো, মনে হবে প্রত্যেক দিন এরকম একটা রেসিপি রান্না করে খেতে। এই রেসিপিতে কিন্তু জিরে গুঁড়ো দিতে হবে না, কারণটা হচ্ছে যেহেতু আমরা রসুন বাটা দিয়েছি, তো রসুনটা সর্ষের মধ্যে দিলে জিরে বাটাটা দিলে মানে ভালো লাগে না খেতে। তোমরা অনেকে চাইলে দিতে পারো, আবার নাও দিতে পারো, আমি দিইনি। তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে, রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ফেলবো। এই যে আমি বাটিতে নিয়ে নিচ্ছি, দেখো কি সুন্দর কালার এসেছে, না তেলগুলো যেমন একদম সর্ষের উপরে বেশি উঠছে এরকম লাগছে। তো তোমাদের সাথে আমি শেয়ার করবো আমার বড়মশাইকে দিয়ে। তো এই যে আমার বড়মশাইকে আমি খেতে দিয়ে দিয়েছি। তো দেখি আমার বড়মশাই কেমন হয়েছে। কেমন হয়েছে বলবো? মাছ দিয়ে শস্য দিয়ে দেখা যাও কেমন লাগে। ফাটাফাটি অসাধারণ, দারুণ হয়েছে মাছের রেসিপিটা। শস্য দিয়ে অল্প অল্প রস লেগে মাছের সঙ্গে খেতে দারুণ মজা। তো আমার তো বেশ ভালোই লাগছে, আপনারাও বাড়িতে খাবেন। ভালো লাগলে রেসিপিটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আর আমার পাশে থেকো। সবাই ভালো থেকো।